ভারতবর্ষে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হবে একই সাথে। এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি 2024 সালের মার্চে যে রিপোর্ট পেশ করেছে তাতে সবুজ সংকেত দেওয়া হলো। এক দেশ এক নির্বাচনের আওতায় পুরো দেশে একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। আর সেই নির্বাচনের 100 দিনের মধ্যে হবে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন। 2014 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক নির্বাচনের বিষয়টি উত্থাপন করে আসছেন মোদি। গত মাসে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেও এক দেশ এক নির্বাচনের পক্ষে জোরালোভাবে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে দেশে কোনো না কোনো নির্বাচন লেগেই আছে, যা দেশের অগ্রগতির ক্ষেত্রে বাধা তৈরি করছে। ভারতে ইতিপূর্বে 1951 সাল থেকে 1967 সাল পর্যন্ত একসঙ্গেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু 1968 সাল এবং 1969 সালে কয়েকটি বিধানসভা ভেঙে দেওয়ার পরে এবং 1970 সালের ডিসেম্বরে লোকসভা ভেঙে দেওয়ার পরে আলাদাভাবে নির্বাচন করা হতে থাকে। এবার জেনে নেওয়া যাক এক দেশ এক নির্বাচন চালু হলে দেশের জনগণের কি উপকার হবে। প্রথম এবং সবথেকে বড় সুবিধা হলো খরচ কমবে, অর্থাৎ ভোটের জন্য যে খরচ হয় সেই খরচের পরিমাণ অনেক কমবে। এছাড়াও উন্নয়নের গতি বাড়বে। পুরো দেশে যদি একসঙ্গে লোকসভা নির্বাচন এবং বিধানসভা ভোট হয় তাহলে খরচ অনেকটাই কমবে। একসঙ্গে পুরো দেশে নির্বাচন হলে আদর্শ আচরণবিধি কার্যকর থাকার মেয়াদ কমবে। আদর্শ আচরণবিধি যত বেশি দিন কার্যকর থাকে ততদিন দেশের উন্নয়নের কাজ থমকে থাকে। পৌরসভা এবং পঞ্চায়েত ভোট নিয়েও এই রিপোর্টে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে পুরো দেশে একসঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচনের 100 দিনের মধ্যে পুরসভা এবং সমস্ত পঞ্চায়েতের নির্বাচন ভোট করাতে হবে। তবে এক দেশ এক নির্বাচন কার্যকর হলে সেই ব্যবস্থার আওতায় কবে প্রথম ভোট হবে তা নিয়ে এখনই কিছু বলতে চায়নি কেন্দ্রীয় সরকার।